হ্যালো প্রিয় দর্শক, সবাই জানেন যে ইরান একদিকে, ইসরায়েল এবং আমেরিকা একদিকে আর যুদ্ধ লিপ্ত রয়েছে। তাই আন্তর্জাতিকভাবে অনেক কিছু সমস্যার মধ্যে মানুষ পড়েছে। যেমন আমাদের ভারতবর্ষে পেট্রোল এবং গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। আমি মালদায় কাজ করি, তাই এখানে শুনতে পেলাম যে গ্যাস বুক করছে তো বুক হচ্ছে না, মানে বুক নিচ্ছে না, যেহেতু গ্যাস স্টকে নেই। আবার যাদের বুক হচ্ছে দাম খুব প্রচুর, মোটামুটি 1250 থেকে 1300 মতো করে শহরে গ্যাস সিলিন্ডারের দাম নিচ্ছে, যেটা আমরা সাধারণত 1000 টাকাতে হয়তো কিনছি। ইন্ডিয়ান যেটা গ্যাস, আর একটা সরকারিভাবে যেটা দিচ্ছে সেটাতে মোটামুটি 900 মতো লাগছে, এবং কিছু 300 থেকে 350 মতো সাবসিডি ঢুকে মোটামুটি 500 মতো দাম পড়ছে। তো গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। তো আমরা অফিসে আলোচনা করছিলাম যে যেহেতু গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, তাই এর সলিউশন কিছু রয়েছে। যেমন আমরা এক মাস 1200 বা 1300 টাকা যদি আমাদের লাগে গ্যাসে, তাহলে মোটামুটি এক মাস যাবে। যাদের বড় পরিবার আছে, বেশি রান্না বান্না হয়, গ্যাস খরচ হয়, তো তাদের মোটামুটি তার আগে এক মাসের আগে শেষ হয়ে যায়। তো মোটামুটি না করলেও 22 দিন, 24 দিন, 25 দিন যায়, তারপরে শেষ হয়ে যায়, যেহেতু বেশি খরচ হচ্ছে বড় পরিবারে। তো যাদের এক মাসেই এই বা তার আগে শেষ হয়ে যায়, আমাদের আলোচনায় আমরা বললাম কি, তাহলে ইলেকট্রিক যে ওভেনগুলো পাওয়া যাচ্ছে সেগুলো নিলেই ভালো হয়, কারণ কখনো শেষ হওয়ার ভয় থাকবে না। ইলেকট্রিক মোটামুটি থাকেই। ইলেকট্রিকে ইনটু করে 3 মাসে যেহেতু বিল আসে, তবুও হয়তো গ্যাসের থেকে কমই খরচ হবে। তো তুলনামূলকভাবে এখন গ্যাসের থেকে ইলেকট্রিক ওভেন ভালো হবে, কিন্তু ইলেকট্রিক ওভেনগুলো সাধারণত ছোট পরিবার যাদের আছে তাদের জন্য একদম বেস্ট, কারণ বড় পাত্র চাপিয়ে রান্না করা যাবে না। তো ছোট পরিবারদের জন্য বেস্ট আছে, ঠিক আছে, চলবে। তো ভারতবর্ষে বা বিশ্বে এমন এমন সময় আসছে যে, যেমন আমরা সিনেমা বা কথায় জানি যে হার কুত্তে কা দিন আতা হ্যায়, তো সবারই একদিন দিন আসে। তো এখন মোটামুটি যদি গ্যাসের দাম বৃদ্ধি হয়ে থেকেই যায়, তাহলে ইলেকট্রিক ওভেনগুলো কিন্তু সবাই পারচেজ করবে, এবং ইলেকট্রিক ওভেন কোম্পানিগুলো কিন্তু এর প্রফিট বা ফায়দা লুটবে। এই যুদ্ধ যে চলছে, হ্যাঁ, তো এই যুদ্ধের ফায়দা এই কোম্পানিগুলো করবে। তারপরে যেমন যখন করোনা ভাইরাস এসেছিল, তখন বিভিন্ন ছোটোখাটো বিভিন্ন ফার্মাসিগুলো বা মেডিসিন কোম্পানিগুলো হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজারগুলো এমনকি এক্সপায়ার হয়ে গেছিলো, সেগুলো বিক্রি হয়ে গেছিলো। তো তারা ফায়দা নিয়েছিল সেই করোনা ভাইরাসের প্যান্ডেমিকের। তো এরকম এরকম সুযোগ আসছে যে বলা যাবে না যে কার কখন ভাগ্য খুলবে। তো যেই বিজনেস করছেন আপনারা মন লাগিয়ে করতে থাকবেন, কারণ বলা যাবে না যে আপনাদেরও সময় চলে আসবে এমন কিছু ঘটলো যে আপনাদের জিনিসগুলো বা প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে। তো হাস্যের ব্যাপার, মানে হাস্য কৌতুকভাবে এটা আমি বললাম, আপনাদের সঙ্গে পরিবেশন করলাম। আপনাদের মতামত কীরকম অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ফলো করতে অবশ্যই ভুলবেন না। আমি মোহাম্মদ তাসির শেখ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাজেট ক্যালকুলেশন করে ইলেকট্রিক ওভেন অবশ্যই কিনতে ভুলবেন না। ধন্যবাদ।